ইংলিশ শিখছো আর ভুলে যাচ্ছ, বারবার অনেক কষ্ট করে শিখছো কিন্তু এক্সামে গিয়ে সব বলছো, কনসেপ্ট আছে কিন্তু বেসিক নলেজ নেই। তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আমি শুধু 1 মিনিট সময়, যদি লাগে যে এটা ইনফরমেটিভ এবং এখান থেকে তুমি ইংরেজি শিখতে পারবে, তাহলে কন্টিনিউ করো। শুধু 1 মিনিট আগে ফলো করো। তোমরা দেখো, মনে করো গো শব্দের অর্থ কি? এটা তো নিশ্চয়ই জানো, এটার অর্থ কি? যাওয়া। কিন্তু এখন দেখো, তুমি স্কুলে যাও, তুমি স্কুলে গিয়েছিলে, তুমি স্কুলে গিয়েছো, তুমি স্কুলে যাচ্ছ, তুমি স্কুলে যাচ্ছিলে, তোমার স্কুলে যাওয়া উচিত, তুমি স্কুলে যাবে। কি মনে করো সবগুলির ইংলিশ কি একই হবে? নিশ্চয়ই একই হবে না। এই ভিডিওতে তোমাদের এই প্রত্যেকটা কনসেপ্ট একদম ভালো করে তোমরা বুঝতে পারবে। নেক্সট আরেকটা জিনিস দেখো, আমি তোমাদের কি বুঝাবো এটা আমি তোমাদের বলছি। দেখো এখানে মানে এক্সাম্পলটা দেখে মানে আবার বলবে না স্যার কি এখানে খুন করা নিয়ে এতগুলি এক্সাম্পল লিখে, যেটা সামনে আসলো এটাই লিখেছি। দেখো, সে খুন করে, হি কিলস। কিভাবে হয় আমি পরে বুঝাবো, শুধু তোমরা কি বুঝবে এই ভিডিওতে, তোমরা কি শিখতে যাচ্ছ এটা আমি দেখাচ্ছি। কি দেখো, এখানে কি ছিল? খুন করার জন্য কি আসলো? কিলস। সে খুন করেছিল, এবার কি আসবে? কিলড। চেঞ্জ হয়ে গেল কিন্তু, খুন করার জন্য কিলস, করেছিলর জন্য কিলড। করছে, খুন করছে, হি ইজ কিলিং। আবার কিন্তু ভার্বটা কিন্তু কিল, কিন্তু দেখো কত চেঞ্জ হয়ে যাচ্ছে। সে খুন করছিল, হি ওয়াজ কিলিং, এবার কি হয়ে গেল? ওয়াজ, আরে এখানে কিলিং, কিল না, হি ইজ কিলিং। ঠিক আছে, সে করছিল, হি ওয়াজ কিলিং। এবার সে হয় নিহত, হি ইজ কিলড, আবার চেঞ্জ হয়ে গেল। সে নিহত হয়েছিল, হি ওয়াজ কিলড। অনেকদিন ধরে খুন করছে, হি হ্যাজ বিন কিলিং। সে অনেকদিন ধরে খুন করছিল, হি হ্যাড বিন কিলিং। সে খুন করেছে, হি হ্যাজ কিলড। যদি তোমাদের এই কনসেপ্টগুলি সবগুলি জানা থাকে তাহলে এই ভিডিওটা স্কিপ করতে পারো। আর যদি মনে করো যে এখানে ছোট ছোট মানে একটু চেঞ্জের জন্য প্রত্যেকটার ফর্ম কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের এই ক্লাসের অনেক দরকার আছে। এই কারণে তোমরা কি হয়, মুখস্থ তো করো কিন্তু একটু ভুলে গেলে আর বানিয়ে লিখতে পারো না। আমি তোমাদের ইংরেজিতে এক্সপার্ট বানাতে আসিনি, কিন্তু এতটুকু যে তোমাদের বেসিক কনসেপ্টটা, যেই কনসেপ্টটা নিয়ে তোমরা অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজের জন্য যাতে তোমরা আর পরীক্ষায় লিখতে পারো না এরকম যাতে না হয়। তাহলে আমি শুরু করছি এক একটা স্টেপ। বেশি একদিনে বেশি বুঝতে গেলে দেখা যাবে কি কিছুই বুঝিনি। আমি এটা করতে যাব না। আচ্ছা, যেটা প্রথম নিয়েছিলাম এটা থেকে আমি শুরু করি। আচ্ছা, এটার যদি আমি ট্রান্সলেশনটা আমি বুঝতে চাই তাহলে আমার কি কি বুঝতে লাগবে? দেখো, প্রথমে যেহেতু এটা যাওয়া দিয়ে আছে তাহলে গো ভার্বের আমি 5টা ফর্ম আমি লিখতে চাইছি। 5টা ফর্ম: গো, ওয়েন্ট, গন, গোস, আর এটা কি? আর এটা হচ্ছে গোয়িং। কি মনে হয় পাঁচটা ফর্মের অর্থ কি একরকমই হবে? নিশ্চয়ই একরকম হবে না। তাহলে আমি তোমাদের যেরকম অঙ্কের ফর্মুলা a প্লাস বি হোল স্কয়ার অনেকে জানা আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ফর্মুলা দিয়ে যেমন অঙ্ক করতে হয়, ইংলিশেরও আমি আমার স্যার থেকে শিখেছি, অনেক আগের কথা। এখানে ইংলিশেরও যেটা কোনো বইয়ে পাবে না,
ইংলিশেরও কিছু দুর্দান্ত ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে কিন্তু তোমরা ট্রান্সলেশন করতে পারবে। অনেক ভিডিওতে এরকম, অনেক ক্লাসে এরকম বলে যে প্র্যাকটিস করতে করতে শিখে, এটা নো ডাউট প্র্যাকটিস করতে করতে শেখা যায়, কিন্তু এটা কিন্তু কনসেপ্টের বা একটা টেকনিক ছাড়া যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তাহলে এটা লং টাইম লাগবে। তাহলে এখন দেখো আমি তোমাদের সেই ফর্মুলা দিচ্ছি। প্রথম 2 নম্বর ফর্ম আর 3 নম্বর ফর্মের ফর্মুলা দিচ্ছি। 2 নম্বর ফর্মের ফর্মুলা এখানে লিখছি। আচ্ছা, এটা কি, এই ফর্মুলা দিয়ে তুমি কি করে বুঝবে যে এটা 2 নম্বরের মানে মানে তোমার যে কোনো একটা সেন্টেন্স থাকুক, একদম বলতে পারো এটা গোল্ডেন রুল, যে কোনো একটা সেন্টেন্স থাকুক, তুমি প্রথমে ভার্বটাকে কি করবে, আইডেন্টিফাই করবে। ক্রিয়াপদ যেটা কোনো কাজ করা বোঝাতে পারে, ভার্ব নিয়ে একটা ক্লাস অ্যাকচুয়ালি করতে লাগবে, এত শর্টে তো ভার্ব সম্পর্কে আমি বলতে পারবো না, শুধু এতটুকুই এখন বলছি। আমি যে ভার্বটা নিয়েছি এটা ডু ভার্ব বা ওয়ার্কিং ভার্ব, মানে কোনো কাজ করা বোঝাবে। আচ্ছা, তুমি প্রথমে ফার্স্ট স্টেপ তুমি এখানে কি বলছি, ফার্স্ট স্টেপে কি, তুমি ভার্বটা খুঁজে বার করবে। তুমি স্কুলে যাও, তাহলে যাও শব্দটা কি, ভার্ব, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, আচ্ছা আমরা 2 নম্বর ফর্ম পড়বো তো, তাহলে আমি এটা দিয়ে শুরু করছি, ঠিক আছে? সবগুলো একসাথে হলে পরে বলবে ভিডিও দেখলাম কিছু বুঝলাম না, এটাই হবে। আমরা 2 নম্বর ফর্ম শিখবো আজকে। তাহলে তুমি স্কুলে গিয়েছিলে, এটার মধ্যে ভার্বটা কোনটা, গিয়েছিলে। আচ্ছা, তুমি বুঝে গেলে প্রথম ফার্স্ট স্টেপে তুমি ভার্বটাকে আইডেন্টিফাই করলে। সেকেন্ড স্টেপ, এটা কত নম্বর ফর্মে পড়েছে, কি বললাম, কত নম্বর ফর্মে পড়েছে। দেখো, এই দেখো এই ফর্মুলার মধ্যে পড়েছে কিনা তোমরা নিজেই দেখো। তুমি স্কুলে, এই যে এই একারটার কথা বলছি, তুমি স্কুলে গিয়েছিলে, এই দেখো গিয়েছিলে। সেকেন্ড ফর্মের যেই আমি যে বললাম গোল্ডেন রুলস, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, মানে এই রুলস এর মধ্যে পড়লেই এটা সেকেন্ড ফর্ম হবে। তারপরে আমি ইংলিশ ট্রান্সলেশন করার যে ফর্মুলা। ফার্স্ট স্টেপ কি বললাম, এটা ভার্বটা খুঁজে বার করা। সেকেন্ড স্টেপ, সরি এটা দিয়ে করছিলাম। সেকেন্ড স্টেপ কত নম্বর ফর্মে পড়েছে। থার্ড স্টেপ আমাদের ইংলিশের ফর্মুলা, সাবজেক্ট সেকেন্ড ফর্মে পড়লে সাবজেক্ট প্লাস 2 নম্বর, এই হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো আরেকবার বলছি, ভিডিও তো তুমি আবার আগে থেকে করলে বুঝিয়ে যাবে। তারপর আরেকবার বলছি, ফার্স্ট স্টেপ কি, ভার্বটা বের করা। সেকেন্ড স্টেপ কি, কোন ফর্মে পড়েছে, আর কোন ফর্মে পড়েছে এটা বোঝার জন্য এই যে ফর্মুলা দিয়ে দিলাম, সেকেন্ড ফর্মের ফর্মুলা। এখন বলতে পারো এটা তো যাওয়া দিয়ে, খাওয়া দিয়ে কি হবে। দেখো, খেয়েছিলাম, খেয়েছিলে, খেয়েছিল। খেলা দিয়ে, খেলেছিলাম, খেলেছিলে, খেলেছিল। যে কোনো ওয়ার্কিং ভার্ব দিয়ে তুমি এটা কিন্তু বানিয়ে ফেলতে পারবে, ঠিক আছে? ওয়ার্কিং ভার্ব দিয়ে এটা, ওয়ার্কিং ভার্ব বা ডু ভার্বের মধ্যে এই ফর্মুলাটা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার দেখা যাক, তুমি স্কুলে গিয়েছিলে, শুধু আজকে আমরা সেকেন্ড ফর্ম পড়বো, বেশি পরে লাভ নেই, বারবারই বলছি তুমি স্কুলে গিয়েছিলে। এখন একটা নিউ পেজ খুলে নেই। তুমি স্কুলে গিয়ে ফার্স্ট স্টেপ আমরা বুঝেছি, গিয়েছিলে ভার্ব বার করেছি। সেকেন্ড স্টেপ কত নাম্বার ফর্মে পড়েছে বুঝে গেছি, কারণ একার, ছিলাম, ছিলে, ছিল,
সেকেন্ড স্টেপও আমরা করে গেছি। আর থার্ড স্টেপটা কি করব? ইংলিশ ফর্মুলা, সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম। আচ্ছা, আমরা ট্রান্সলেশনটা করি। সাবজেক্ট তুমি মানে ইউ, ইউ, তারপরে সেকেন্ড ফর্ম মানে, সেকেন্ড ফর্ম কি ছিল? গো, ওয়েন্ট, ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট টু স্কুল। এই দেখো সাবজেক্ট, এই দেখো সেকেন্ড ফর্ম। আচ্ছা, তোমরা 2 নম্বরে আশা করি কোনো সমস্যা নেই। এখন এটার থেকেও মানে সমানভাবে ইম্পর্টেন্ট এই 2 নম্বর ফর্ম থেকে আমি টোটাল 6টা সেন্টেন্স বানাবো। কেয়ারফুলি শুনবে, কেয়ারফুলি। আচ্ছা, এখানে তুমি স্কুলে গিয়েছিলে, এবার এটা মনে করো একটা সেন্টেন্স হয়ে গেল। 2 নম্বর ফর্ম, 2 নম্বর সেন্টেন্স, এটাকে কোশ্চেন করছি। তুমি কি স্কুলে গিয়েছিলে? কোশ্চেন করছো, তুমি কি স্কুলে গিয়েছিলে? আচ্ছা, এটার ট্রান্সলেশন কি করবে? আমরা যে 3টা স্টেপ, এই সেন্টেন্সটার মধ্যে 3টা স্টেপ কিন্তু লাগু আছে। ফার্স্ট স্টেপ, ভার্বটা খুঁজে বার করা। এই যে গিয়েছিলে, হ্যাঁ ভার্ব পেয়ে গেছি। 2 নম্বর স্টেপ, এটা 2 নম্বর স্টেপ হচ্ছে কত নম্বর ফর্মে? একার ছিলে। তাহলে 2 নম্বর ফর্মে এটা বুঝে গেছি যে এটা সেকেন্ড ফর্মে আছে, এটা মাথায় আমাদের আছে। এখন এটাকে কোশ্চেন করা হচ্ছে, তুমি কি স্কুলে গিয়েছিলে? আনসার কি হবে? হয়তো বলবে গিয়েছিলাম, না হয়তো বলবে গিয়েছিলাম না। ইয়েস অর নো। যদি ইয়েস অথবা নো হয়, তাহলে ইয়েস নো কোশ্চেনে আমরা সেকেন্ড ফর্ম থাকলে ডিড দিয়ে কোশ্চেন করব, আর সেকেন্ড ফর্মটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে। আরেকবার বলছি, যদি প্রথমে তো দেখলাম এটা বার করলাম, 2 নম্বর ফর্মে আছে, এটাও বুঝে গেলাম। এবার 3 নম্বরে যে বলেছিলাম ইংলিশ ট্রান্সলেশন, ওইটার কথা বলছি। ওই ট্রান্সলেশন করতে গেলে আমরা কি করব? 2 নম্বর ফর্ম থাকলে যদি কোশ্চেন করা হয়, কোশ্চেন ইয়েস নো কোশ্চেন হতে পারে, ডাব্লিউএস কোশ্চেন হতে পারে, বুঝতে লাগবে এটা কি কোশ্চেন। তুমি কি স্কুলে গিয়েছিলে? তোমাকে মনে করো আমি কোশ্চেন করছি, তুমি কি কাল স্কুলে গিয়েছিলে? তুমি কি অন্য কথা বলবে না ইয়েস অর নো বলবে? নিশ্চয়ই ইয়েস অর নো বলবে। যদি ইয়েস নো কোশ্চেন হয়, তাহলে ডিড দিয়ে কোশ্চেন করবে। কি দিয়ে কোশ্চেন করবে? ডিড দিয়ে। তাহলে ডিড দিয়ে কোশ্চেন করবে। ডিড প্রথমে আসবে, ডিড, তারপরে এই সেন্টেন্সটা যাবে, তুমি স্কুলে গিয়েছিলে। এটা হচ্ছে বেস, এটা মনে করবে বেস বা একদম মেইন সেন্টেন্স, ঠিক আছে? এটার লগে কম্পারিজন করে কিন্তু আমরা সবগুলি বানাবো, ঠিক আছে? তাহলে তুমি কি স্কুলে গিয়েছিলে, ডিড, তারপরে ইউ আসবে, ডিড ইউ, সেকেন্ড ফর্ম হয়ে যাবে ফার্স্ট ফর্ম, ডিড ইউ গো টু স্কুল। দেখেছো কত ইজি? তুমি কি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ, কোন জায়গায় ডিড আসে, কোন জায়গায় ডো আসে, কোন জায়গায় ডাজ আসে, কোন জায়গায় এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ বিন, সব কিছু স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। তো আজকে তোমরা যারা জানো তো জানো, যারা জানো না, সেকেন্ড ফর্মকে যদি কোশ্চেন করা হয় এবং ইয়েস নো কোশ্চেন যদি হয়, তখনই ডিড আসবে, ঠিক আছে? আই হোপ খুব ভালো করে বুঝতে পেরেছো। ফার্স্ট, সেকেন্ড। এবার থার্ড হবে, তুমি কখন স্কুলে গিয়েছিলে। এবার কি শব্দটা উঠে? তুমি কখন স্কুলে গিয়েছিলে? তুমি কখন স্কুলে গিয়েছিলে? ইয়েস অথবা নো। তুমি কেমন বলবে? নিশ্চয়ই বলবে না, কোন একটা টাইম বলবে। তাহলে এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন না। কখন স্কুলে গিয়েছিলে? ইয়েস নো, ইট ইজ রং আনসার। কিছু একটা টাইম বলবে, তাহলে এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন না, এটাকে বলো ডাব্লিউএস কোশ্চেন। কখন মানে কি? হুয়েন। আচ্ছা, হুয়েনের জন্য যখন হুয়েন, হাউ, হোয়ার, তারপরে হোয়াট, সবগুলি শব্দের মধ্যে একটা কমন ডাব্লিউ আর এইচ। ডাব্লিউ আর এইচ, এই ডাব্লিউএস কোশ্চেনের সময় একদম ইজি, শুধু ডাব্লিউএস কোশ্চেনটা এটার আগে শুধু বসিয়ে দেবে। আমি বলেছিলাম যে এটা কি একদম
তোমাদের বেসিক গ্রামার ক্লিয়ার করার জন্য সেরকম ভিডিও হতে চলেছে। শুধু এখানে কি করবে, when, বাকি সবটাকে এখানে কপি পেস্ট করে বসিয়ে দাও, হয়ে গেল। তুমি কখন স্কুলে গিয়েছিলে, when did you go to school? প্রথমে তুমি স্কুলে গিয়েছিলে, you went to school। তুমি কি স্কুলে গিয়েছিলে, কি লিখলাম, did you go to school। কখন, when did you go to school। হয়ে গেল তিনটা সেন্টেন্স। তিনটা সেন্টেন্সের মধ্যে একটা কমন জিনিস আছে, এটার মধ্যে নো, নট, নেভার, নাথিং, দ্যাট মিন্স নেগেটিভ কিছু নেই। তাহলে আমরা বলতে পারি তিনটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করেছি, ঠিক আছে, তিনটা অ্যাফার্মেটিভ। এবার তিনটা অ্যাফার্মেটিভের মধ্যে কোশ্চেনও আছে, প্রবলেম নেই, কিন্তু অ্যাফার্মেটিভ মানে কি, যেটার মধ্যে নো, নেভার মানে নট থাকবে না, না শব্দটা থাকবে না। এবার আমরা তিনটা নেগেটিভ সেন্টেন্স বানাবো। কয়টা টোটাল কয়টা বলেছিলাম, 6টা সেন্টেন্স। আমরা 3টা কমপ্লিট করেছি, আর কি করব, আর 3টা বানাবো, ঠিক আছে। এখন নেক্সট, তুমি স্কুলে গিয়েছিলে। এই সেন্টেন্সটা তো আই হোপ তোমাদের চেনা আছে, ঠিক আছে। ফার্স্ট সেন্টেন্স এটা লিখতে, তুমি স্কুলে গিয়েছিলে, শুধু এখানে দন্তন্য আকার না, তুমি স্কুলে গিয়েছিলে না। আবার সেম ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এত প্র্যাকটিস করবে যাতে একদম মানে বাংলার মতো, যারা বেঙ্গলি মিডিয়ামে বিলং করো বা ইংলিশ মিডিয়ামে হতে পারো, তাদের যাতে একদম ইজি হয়ে যায়। দেখো তুমি, এই শব্দটা আমরা খুঁজে বার করব কি, ফার্স্ট স্টেপে কি ছিল, কি খুঁজে বার করব, ভার্ব। তাহলে যাওয়া, গিয়েছিলে না, এটাই কিন্তু ভার্ব, হয়ে গেল। সেকেন্ড স্টেপে কি ছিল, এটা কত নম্বর ফর্মে আছে, গিয়েছিলে। এই যে বললাম একার ছিলে, আমি লিখেছিলাম একার ছিলাম, ছিলাম, ছিলে, ছিল, মনে আছে তো, এটাই কিন্তু গোল্ডেন ফর্মুলা, ঠিক আছে। একার ছিলাম, যেমন গিয়ে, এটা কি গিয়েছিলে, দেখো গিয়েছিলে। তাহলে সেকেন্ড স্টেপ হয়ে গেল। থার্ড স্টেপে হচ্ছে ইংরেজি ফর্মুলাটা। ইংরেজি ফর্মুলাটা করার সময় আমি বলেছিলাম যে বারবার আমরা ফার্স্ট বা বেস বা একদম মেইন সেন্টেন্সটার সাথে কম্পেয়ার করে করে শিখবো। তাহলে ফার্স্ট স্টেপটা কি ছিল, এতটুকু পর্যন্ত, তুমি স্কুলে গিয়েছিলে, মনে আছে তো, সাবজেক্ট প্লাস 2 নম্বর, ঠিক আছে না, এটার ছিল আর কি। তাহলে কি লিখেছিলাম, ইউ ওয়েন্ট টু স্কুল, তুমি স্কুলে গিয়েছিলে। এবার এটাকে না করা আছে, তাহলে এখানে একটা নট লাগিয়ে দিই, একদমই চলবে না, এখানে ডিড নট হবে, ডিড নট প্লাস 1 নম্বর, ঠিক আছে। সেকেন্ড ফর্ম যদি থাকে, এটাকে যদি নেগেটিভ করতে চাও, তাহলে ডিড নট প্লাস 1 নম্বর ফর্ম। তাহলে এখানে কি হবে, ইউ ডিড নট, ওয়েন্ট কি হয়ে যাবে, গো টু স্কুল, ইউ ডিড নট গো টু স্কুল, হয়ে গেল। তাহলে ডিড নট প্লাস 1 নম্বর ফর্ম হবে। ডিড নট, শুধু নট, মনে এরকমই হতে পারে, আরে এখানে না আছে, এখানে একটা নট লাগিয়ে